ভাই নবদ্বীপ, আজ অত চুপচাপ কেন? জ্যাঠামশাইয়ের শোকে দেখছি খুবই কাতর হয়ে পড়েছ। না না, অমন দিন আমার আসেনি ভায়া যে জ্যাঠামশাইয়ের শোকে কাতর হব। তোমরা বুঝি আমাকে এই চিনলে? আরে না 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 না, আমি তো এমনিই বললাম। তা ভাইয়া, চুপ থাকার কারণটা জানতে পারি নাকি? তবে আমাদের যদি তুমি বন্ধু ভাবো তবেই বলো। তোমরা ছাড়া বন্ধু বলতে আমার আছেই বাকে। তোমাদের বলবো না তো আর কাদের বলবো? তোমরা তো সবাই জানো যে জ্যাঠামশাইয়ের সমস্ত জায়গা জমির উত্তরাধিকারী বলতে ছিলাম একমাত্র আমি। তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে কখনোই কোনো চিন্তা করিনি, কখনো কোনো চাকরির চেষ্টাও করিনি। হ্যাঁ, কিন্তু তাতে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমার শ্রদ্ধেয় জ্যাঠামশাই মারা যাওয়ার সময় তার সকল বিষয় সম্পত্তি তার স্ত্রীর নামে মানে ওর জ্যাঠাইমার নামে লিখে দিয়ে গেছেন। আর শুধু তাই নয়, আমার বাবা নিজের হাতে উইলের বয়ান লিখে দাদাকে দিয়ে তাতে সই করিয়েছেন। এখন বলো ভাই, আমার কি হবে? আমি এখন কোথায় যাই? কিন্তু শুনেছিলাম ওনার যা শারীরিক অবস্থা ছিল তাতে এত কিছু বলে সই করা তো ওনার পক্ষে সম্ভব নয়। সে যা হয়েছে সব আমার বুদ্ধিমান বাবার কল্যাণে। উনি নিজে দায়িত্ব নিয়ে ওনার দাদাকে মানে আমার জ্যাঠাকে সাহায্য করেছেন। হ্যাঁ 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 দাদা বলো। আমার সমস্ত বিষয় আশয় সম্পত্তি আমার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে লিখে দিলাম। তবে হ্যাঁ, মরবার আগের মুহূর্তে কাঁপা হাতে যে সইটা জ্যাঠামশাই করেছেন সেটা বোঝার সাথে অনেকেরই হবে না। তাহলে তো বেশ কেল্লা ফতে। ও নিয়ে তুমি আর ভেবো না, ধরেই নাও ওই সম্পত্তি তোমার নামেই এলো বলে। সে কেমন করে ভায়া? এ তো খুব সহজ। আর একটা একই রকম দেখতে উইল বানাতে হবে, আর সেইখানে তোমার জ্যাঠাইমা মানে শ্রীমতী বরদা সুন্দরীর জায়গায় কেবল তোমার নামটা মানে শ্রীমান নবদ্বীপ বাবু বসিয়ে দিতে হবে। সঙ্গে তোমার জ্যাঠামশাইয়ের একটা আঁকা বাঁকা স্বাক্ষর লাগবে। মরবার আগের মুহূর্তে সই আঁকা বাঁকা তো হয়ই। জ্যাঠামশাইয়ের স্বাক্ষর সে কোথায় পাবো? তিনি তো কবেই মরে ভূত হয়ে গেছেন। ওরে মূর্খ রে, মরবার আগে অমন আঁকা বাঁকা স্বাক্ষর কত রকমই তো হতে পারে। তুই তো বললি যে জ্যাঠামশাই আসল উইলে যে সইটা করেছেন সেটা বোঝার সাধ্য অনেকেরই হবে না। হ্যাঁ তা ঠিক, জ্যাঠামশাইয়ের একটা নকল সই উইলে করাই যেতে পারে। তবে আমার জ্যাঠাইমার কাছেও তো এমন আঁকা বাঁকা সই করা আসল উইলটা আছে। সেই উইল দেখিয়ে জ্যাঠাইমা যদি তার স্বামীর সমস্ত সম্পত্তি দাবি করে তখন তুইও তোর এই নকল উইল দেখিয়ে জ্যাঠাইমার নামে মামলা করে দিবি। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?